আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইহিম নারুম মুহসাদা। আলাইহিম নারুম মুহসাদা। তাদের ওপর থাকবে বন্ধ দরজাযুক্ত বন্ধ দরজাযুক্ত আগুন। তাহলে এখানে বলা হয়েছে তাদের ওপরে এমন আগুন রেখে থাকবে, তাদের ওপরে যার বাইরে বের হওয়ার কোনো পথ থাকবে না। রুম মুহসাদা, এ দ্বারা বোঝানো হয়েছে যে জাহান্নামের আগুন। রুম মুহসাদা, এ দ্বারা বোঝানো হয়েছে জাহান্নামের আগুন, যা তাদের চারদিক থেকে ঘিরে ফেলবে এবং তার দরজাগুলো বন্ধ থাকবে, বেরোতে পারবে না। কোনো মুক্তি বা পালায়নের কোনো সুযোগ থাকবে না। আলাইহিম, আলাইহিম এর শব্দ হলো তাদের ওপর, নারুন আগুন, মুহসাদা, মুহসাদা বন্ধ, সিল মোহরকৃত, আবদ্ধ করে তাদেরকে রাখা হবে। যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। তারা এমন আগুনে থাকবে যা তাদের চারদিক ঘিরে থাকবে, কোনো দিক থেকে পালাবার জায়গা থাকবে না। জাহান্নামের দরজাগুলো সিল করে দেওয়া হবে। এই দৃশ্য কোরআনের এক ভয়াবহ চিত্র তুলে ধরে, যেখানে শাস্তি অবিরাম, নিরুপায় ও স্থায়ী। যেখানে শাস্তি অবিরাম ও নিরুপায় ও স্থায়ী। এই দৃশ্য কোরআনের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। এই আয়াতের পরোক্ষ নিহিত অর্থ যদি দেখি, এই আয়াত শুধু নরকের ভয়াবহ দৃশ্য দিয়ে সীমাবদ্ধ নয়, বরং তা সত্য প্রত্যাখ্যান করার ফলাফল ও অন্তরের আগুনের প্রতীক, যারা ইসলামকে অস্বীকার করেছে। রুন, রুন শব্দের অর্থ হলো বাহিক আগুন, যেমন দগ্ধ করে দেয়, ঠিক তেমনি অবিশ্বাস, অহংকার ও অন্যায়ের আগুনে অন্তরকে জ্বালিয়ে দেয়। তাহলে এটা পরিষ্কার হলো যে মুহসাদা এর অর্থ হলো বন্ধ দরজা। এর মানে হলো শুধু শারীরিক শাস্তি দিয়ে সীমাবদ্ধ নয়, বরং আত্মিক নিঃসঙ্গতা ও চির বিচ্ছিন্নতা। এর অর্থ হলো আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়া। এটি এমন এক আত্মিক অবস্থা যেখানে আর কোনো আলো থাকবে না, দয়া থাকবে না, বা মুক্তি পাওয়ার কোনো দরজা খোলা থাকবে না। এটাই হলো মুহসাদা, বন্ধ দরজা, যার ভেতরে মানুষকে আগুন ঢেকে থাকবে। আর ডিকশনারি যদি আমরা দেখি, তাহলে বলা হয়েছে আলাইহিম, আলাইহিম এর অর্থ হলো তাদের ওপর, অর্থাৎ কর্তৃত্ব বা ঘিরে থাকার নির্দেশ করে। তাদের ওপরে কর্তৃত্ব করবে, তাদেরকে ঘিরে আবদ্ধ রাখবে সেই পাপীদেরকে, যাদের বাঁ হাতে আমলনামা দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামীদেরকে। নারুন, নারুন শব্দের অর্থ হলো আগুন, অর্থাৎ শাস্তি, ধ্বংস, দহন বোঝানো হয়েছে। সেখানে শাস্তি দেওয়া হবে যা ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম, এবং দহন যন্ত্রণা দেওয়া হবে। মুহসাদা, এই শব্দের অর্থ হলো বন্ধ করে দেয়া, সিলমোহর করে দেয়া। যেমন কোন দরজা বন্ধ করে তালা লাগিয়ে মোম দিয়ে সিলগলা করা। জাহান্নামে এইভাবে বন্ধ করে দেওয়া হবে জাহান্নামীদেরকে এমন ভাবে বন্ধ করা যেখানে কেউ প্রবেশ করতে পারবে না বা প্রস্থানও করতে পারবে না। আও সদা লিসানু, যার মানে হলো এমন ভাবে দরজা বন্ধ করা যাতে বাতাসও প্রবেশ করতে পারবে না, অর্থাৎ এই আগুনের শ্বাসরোধ হয়ে যাবে। শ্বাসরোধী ভয়াবহতা ও সম্পূর্ণ অবাধ্যতা বোঝানো হয়েছে। তাফসিরে ইবনে কাসির তিনি বলেছেন যে এই আগুন তাদের চারদিক থেকে ঘিরে ফেলবে। যেমন কারাগারের দরজা বন্ধ করে দেওয়া হয়, তারা মুক্তি চাইবে কিন্তু দরজা বন্ধ থাকবে, মুক্তি দেওয়া হবে না। ইবনে কাসির তিনি আরোই বলেছেন যে মোসাদা এর মানে হলো এমন দরজা যা লোহার গার্ড দিয়ে বন্ধ। যেমন নৌকায় যে পেরেক চৌশিরে গজাল মারা হয়, অমন গজার দিয়ে লোহার গার্ড দিয়ে দরজা বন্ধ করা হবে, যাতে সেই জাহান্নাম থেকে বের হতে না পারে। এইভাবে জাহান্নামের দরজা বন্ধ করা হবে। তাফসিরে আজ-জালালাইন সেখানে বলা হয়েছে আল মুহসাদা এর অর্থ হলো এমন আগুন যার দরজা বন্ধ করা হয়েছে, যা তাদের চারপাশে থাকবে এবং তারা চিরকাল তাতে বন্দী থাকবে। তিনি আরো বলেছেন এটি এমন কারাগার যেখানে না মৃত্যু আসবে
না মুক্তি পাওয়ার ব্যবস্থা থাকবে, কিন্তু সর্বদা মৃত্যুর যন্ত্রণায় ভুগবে। এটা দুনিয়ার জেলখানা নয়, যেখানে কিছু শাস্তি দিয়ে একটু আরাম দেওয়া হলো বা সুস্থতা করার জন্য সময় দেওয়া হলো। এটা দুনিয়ার জেলখানা নয়। 20 বছর 50 বছর পরে মুক্তি পাবো, এটা দুনিয়ার জেলখানা নয়। একবার পেরেক মেরে লোহার দরজা আটকে দেওয়া হবে অনন্তকাল, যার কোনো শেষ নেই। আল মুহসাদা, এমন আগুন যার দরজা বন্ধ করা হবে, যা তাদের চারপাশে থাকবে এবং তারা চিরকাল তাতে বন্দী থাকবে। তাফসীরে ইবনে আব্বাস সেখানে বলা হয়েছে যে যে রুম মুহসাদা, রুম মুহসাদা এর অর্থ হলো এমন আগুন যার দরজা ও ছাদ বন্ধ থাকবে, যাতে ধোঁয়া বের না হতে পারে আর শ্বাস নেওয়া না হয়। তার মানে সেখানে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকবে এবং ভেতরের ধোঁয়াও বাইরে বেরোতে পারবে না। এখানে সেই আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, স্কিনে লাগবে আর হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে জাহান্নামকে এমন ভাবে বন্ধ করে দেওয়া হবে, জাহান্নাম এমন ভাবে বন্ধ করে দেওয়া হবে যে যেন সেখান থেকে কেউ বাইরে হতে না পারে এবং বাইরে থেকেও কেউ ঢুকতে না পারে। এই হাদিসটি আছে তিরমিজি 2574। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন যে জাহান্নামের আগুন এমন হবে যে তার তাপ হবে 70 গুণ বৃদ্ধি, যা দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বৃদ্ধি। এটা আছে সহিহ মুসলিমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন যে জাহান্নামে মানুষের ত্বক পুড়ে যাবে, পুড়ে গেলে আবার নতুন করে সেই ত্বক গজিয়ে দেওয়া হবে। তার মানে জাহান্নামে আপনার চামড়া পুড়তে থাকবে, আবার নতুন করে তৈরি করা হবে, যাতে বেশি শাস্তি অবলোকন করতে পারে, বেশি শাস্তি অনুভব করতে পারে, যাতে তারা সম্পূর্ণ অনুভব করে। এই আয়াত নিয়ে বিজ্ঞান ও যুক্তিভিত্তিক বিশ্লেষণ যদি আমরা উপস্থাপন করি, তাহলে মনোবিজ্ঞানের দিক থেকে বলা হয়েছে যে অবিশ্বাস করা ও অন্যায় মানুষের আত্মাকে ক্রমে দগ্ধ করে দেয়। অবিশ্বাস ও অন্যায় মানুষের আত্মাকে ক্রমে ক্রমে দগ্ধ করে দেয়। যেমন অপরাধ বোধ ও অশান্তি মানসিক আগুনিতে পরিণত হয়। এই আয়াত তার প্রতি অন্তরে অগ্নি পরীক্ষা। প্রাকৃতিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই আবাদ্য আগুন মানে অক্সিজেনহীন তাপ, যা ধোঁয়া ও শ্বাসরোধ তৈরি করে। এটি সর্বাধিক যন্ত্রদায়ক দহন রোগ, যা আল্লাহর শাস্তির বাস্তবতা বোঝায়। দার্শনিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই বন্ধ দরজা হলো মানবাত্মার চূড়ান্ত নিঃসঙ্গতা, যেখানে আর কোনো আলাদা বাজেট বা কোনো আলো আশা পৌঁছাবে না। সেখানে কোনো আলো পৌঁছাবে না, কখনো আশা ভরসা পৌঁছাবে না যে কখনো এখান থেকে মুক্তি পাবো, এমন আশা ভরসা থাকবে না। এটাই হলো আধ্যাত্মিক মৃত্যু। সূরা আল বালাদের 20 নং আয়াতের সাদৃশ্য দিয়ে যদি আমরা অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য দেখি, তাহলে ভগবত গীতায় বলা হয়েছে অধ্যায় 16 শ্লোক 21, সেখানে বলা হয়েছে যে ত্রিবিধ নরক, কাম ক্রোধ লোভ আত্মাকে ধ্বংস করে। ত্রিবিধ নরক, কাম ক্রোধ লোভ আত্মাকে ধ্বংস করে। তার মানে এখানে আত্মিক অগ্নি এই শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। তাহলে এখানে নরকের কথা বলা হয়েছে। যারা ত্রিবিধ নরক, কাম লোভ এবং ক্রোধ, তারা আত্মাকে ধ্বংস করে দেবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোরআন যা বলছে, ভগবত গীতা অধ্যায় 16 শ্লোক 21 সেটাই বলছে। সূরা আল বালাদ আয়াত নাম্বার 20, সেখানে যেটা বলছে একই কথা বলছে যজুর্বেদ অধ্যায় 40 শ্লোক 12। সেখানে বলছে যে অসত্যে যারা থাকে তারা অগ্নি সদৃশ যন্ত্রণায় পতিত হয়। তার মানে তাদের এটা পাপের ফল ছিল। যারা সত্যকে গ্রহণ না করে অসত্যের পথে ডুবে থাকে, তার মানে ইসলামকে স্বীকার না করে নিজের মতো করেই থাকে। আর বলা হয়েছে ঋগ্বেদ পর্ব 10 অধ্যায় 16 শ্লোক 3, সেখানে বলা হয়েছে যে অগ্নি নাগের বিচারক।
সে পাপীকে দগ্ধ করবে, তাহলে আগুন হলো বিচার ও শাস্তি। সূরা আল বালাদ আয়াত নং 20 সাদৃশ্য নিয়ে আরো বলা হয়েছে অথর্ববেদ পর্ব 12 অধ্যায় 5 শ্লোক 4। সেখানে বলা হয়েছে যে যে ধর্ম ত্যাগ করে, যে ধর্ম ত্যাগ করে তার আত্মা আগুনে ঘেরা থাকবে, আত্মা আগুনে ঘেরা থাকে। তাহলে কোরআন যেটা বলছে অথর্ববেদ পর্ব 12 অধ্যায় 5 শ্লোক 86, সেই একই কথা বলছে, যারা সত্যকে ত্যাগ করবে অর্থাৎ আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে না, ত্যাগ করবে, তাদের আত্মা আগুনে ঘেরা থাকবে। অর্থাৎ আত্মিক দহন হলো পাপ ফল, নরকে থাকবে তারা। বাইবেলেও বলা হয়েছে যে যেখানে তাদের বাইবেলে বলা হয়েছে যেখানে তাদের কীট মরে না অর্থাৎ আগুন নেবে না, যেখানে তাদের কীট মরে না অর্থাৎ আগুন নেবে না, অর্থাৎ নরকের আগুন অনন্ত শাস্তি কখনো নিবে না। বাইবেলে আরো বলা হয়েছে অধ্যায় 20 শ্লোক 14 থেকে 15, সেখানে বলা হয়েছে মৃত্যু মৃত্যু ও নরককে অগ্নি হেসে নিক্ষেপ করা হলো। তার মানে চিরস্থায়ী অগ্নিতে শাস্তির কথা বলা হয়েছে, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। তাহলে সব ধর্মে আগুন প্রতীকীভাবে ব্যবহৃত অন্যায়ের শাস্তি ও আত্মিক ধ্বংসের প্রতীক হিসেবে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ইসলামকে অস্বীকার করে তারা আল্লাহর সঙ্গে শরীক স্থির করেছে, তাদের জন্য এই আগুনের শাস্তি। তাহলে সারসংক্ষেপটায় দাঁড়ালো যে কোরআনের মূল বার্তা হলো অবিশ্বাসীদের ওপরে থাকবে বন্ধ দরজা যুক্ত জাহান্নামের আগুন। তাফসিরে ইবনে কাসিরের রেফারেন্স, আগুন তাদের ঘিরে ফেলবে, তারা মুক্তি পাবে না। তাফসিরে আল জালালাইনের রেফারেন্স, এটি এক চিরস্থায়ী কারাগার, যা মৃত্যু বা পলায়ন করার সুযোগ নেই। তাফসিরে ইবনে আব্বাসের রেফারেন্স, ধোঁয়ায় আসন্ন থাকবে তারা, যা নিঃশ্বাস রুদ্ধ করে দেবে, আগুন দিয়ে পুড়বে, হৃদয় পর্যন্ত দগ্ধ করে দেবে। হাদিসের প্রেক্ষাপট হলো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তীব্র, এর দরজা বন্ধ করে দেওয়া হবে। বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ, আধ্যাত্মিক নিঃসঙ্গতা, মানসিক দহন ও অক্সিজেনহীন আগুনের প্রতীকী বাস্তবতা। বেদ, বাইবেল ও অন্যান্য ধর্মের মিল, আগুন হলো নৈতিক শাস্তি, আত্মিক ধ্বংস ও চিরকালীন যন্ত্রণা। তাহলে সার্বিক বার্তা হলো অবিশ্বাস ও অহংকার মানুষকে এমন আগুনে ফেলে দিবে, নিক্ষেপ করবে, যেখানে কোনো মুক্তি নেই। চূড়ান্ত সারমর্ম এটাই হলো যে আল্লাহর আয়াত অস্বীকারীরা, যেমন অমুসলিমরা, তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। তাই আল্লাহ বলেছেন আল্লাহর আয়াতকে অস্বীকারী তাদেরকে এমন আগুনে বন্দী করা হবে, যার বর্ণনা রেফারেন্স আমরা ইতিমধ্যে দিলাম, যার দরজা চিরতরে বন্ধ থাকবে, কখনো খোলা হবে না, সম্ভাবনা নেই। এখানে কোনো দেবদেবী খুলতে পারবে না। এখানে শুধু বাহিক আগুন নয়, বরং তাদের আত্মার আগুন, তাদের অহংকারের ফল এবং আল্লাহর দয়ার দরজা বন্ধ হয়ে যাওয়ার প্রতীক। যেমন ঈমান হলো আলো দেয়, তেমনি অবিশ্বাস অন্ধকার ও দহন ডেকে নিয়ে আসে। যে সত্যকে গ্রহণ করে সে জান্নাতে যাবে, সে মুক্ত বাসে শ্বাস নিয়ে ঘুরে বেড়াবে, আর যে তা অস্বীকার করবে সে আবদ্ধ আগুনের ভেতরে নিঃশেষ হয়ে যাবে। তাই মহান আল্লাহ তিনি ঘোষণা করেছেন যে মানুষকে সতর্ক করার জন্য আলাইহিম নারুম মুহসাদা, তাদের ওপরে থাকবে বন্ধ দরজাযুক্ত আগুন, অর্থাৎ তাদের ওপরে এমন আগুন ঢেকে থাকবে যার বাইরে বের হওয়ার কোনো পথ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার এবং কোরআন সুন্নাহর আলোকে চলার মতন তৌফিক ইনায়াত দান করুন। সকলে বলুন আমিন।